যাও মহাল শাহ। তুমি যা খুশি সিদ্ধান্ত নেবে আর আমি তাতে রাজি হব। হ্যাঁ, সমাজের উত্থানের জন্য যাচ্ছ তো, তাহলে ঠিক আছে, কিন্তু তোমাকে একা যেতে দেব না। আমি যাব তোমার সঙ্গে। মহাল শাহ, ঠিক আছে, যেতে চাইছো তো তবে চলে যাও, জেদ পূর্ণ করো, কিন্তু একটা কথা স্মরণে রেখো, একবার যদি চলে যাও আর এখানে ফিরে আসবে না। আমরা কেউ ফিরিয়ে আনবো না তোমাকে। মহাল শাহ, মা, মহাল শাহ, মহাল শাহ, যাস না।
আমার ছেলে সরল ও নির্দোষ, সমাজের এত নিয়মও বোঝে না। ও যদি কোনো ভুল করে থাকে তাহলে ক্ষমা করে দেবেন, শুধু আমাদের শাস্তি দেবেন না। এরকম কেন বলছেন আর হাত জোড় করছেন কেন? ক্ষমা চাইবেন না, ক্ষমা তো আমাদের চাওয়া উচিত। এমন সমৃদ্ধ সমাজে থাকার পরও আপনাদের এই অনর্থ সহ্য করতে হচ্ছে। সংঘর্ষের জীবন কাটাতে হচ্ছে। এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? ক্ষমা করে দিন আমাদের। এ তো আমরা সেই জন্ম থেকে ভোগ করছি, জানি না মহাদেব আমাদেরকে কবে দয়া করবেন। কি আবশ্যক ছিল? আমরা এখানে শিব শক্তির হাতে বানানো প্রসাদ গ্রহণ করতে এসেছিলাম, নাকি আমাদের অহংকার প্রকাশ করতে? আরে উনি শিব শক্তি, উঁচু নিচু দেখেন না। উনি শুধু করুণা বিস্তার করেন, অহংকার নয়। দেবরাজ হয়েও নিজের ক্রোধের কাছে পরাজিত হলেন, নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। কত আনন্দে ছিলাম আমরা যে ধীরে ধীরেই হোক তারা দুজন কাছে আসছিলেন। নিজের অস্তিত্ব জানতে পারার অন্তিম পর্যায়ে এসে পুনরায় শিব শক্তি হচ্ছিলেন। আপনার এই অহংকার শিব শক্তির লীলাকে গ্রাস করেছে ইন্দ্রদেব। নিয়তির এই চক্রে বাধা উৎপন্ন করেছেন আপনি দেবরাজ। এখন না জানি ওনাদের আর কত সময় লাগবে নিজেদের সত্য জানতে আর পুনরায় কৈলাসে ফিরতে। আর ওই মল্ল তো সুযোগের অপেক্ষায় রয়েছে। ইন্দ্রদেব, আপনি যা করেছেন তার সুযোগ নিয়ে এই পরিস্থিতির সুবিধে নেওয়ার জন্য। ভুলে গেছেন ইন্দ্রদেব, মল্লর মতো পাপীর বিনাশের জন্য শিব শক্তির একে অপরকে চিনতে পারা কতটা প্রয়োজনীয়। কিন্তু আজ আপনার জন্য শান্ত হন দেবী।